প্রফেসর সাহেব, আপনার কাছে একটা খুব বিশেষ দরকারে আইছি, বুঝছেন? আচ্ছা, এই যে চারিদিকে খবরে মানুষে কইতাছে জল বাঁচান, জল বাঁচান, জল মাইপা খরচ করেন, এটা তো আমি বুঝতেছি না। খালে বিলে নদী নালায় পুকুরে সব জায়গায় খালি জলে ভর্তি, কত জায়গায় বন্যা হইয়া মানুষ বাইচা যাইতেছে। তো জল বাঁচাবার লাগে কেন কয়, এটা আমার মাথায় ঢুকে না প্রফেসর সাহেব, বুঝছেন? কারণ আমি তো পড়ালেখা করি নাই, কারণ আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম লোক, বুঝছেন? এই যে জল মাইপা খরচ করেন, জল মাইপা চলেন, টিভি খুললেও দেখায়, মানুষেরও মুখে মুখে শুনি। তা আমি তো বুঝছেন লেখাপড়া করি নাই, কর পিছনে কালিও দেই নাই, অনেক মনে কষ্ট লইয়া আপনার কাছে আইসি একটু জানতে। আপনি আমার একটু বুঝাইয়া দেন তো যে জল মাইপা খরচ করার কারণ কি? শুনেন সতীশবাবু, আপনারে আমি বুঝাই। খালে বিলে নদী নালায় যে সমস্ত জল দেখছেন, এই সব জল হচ্ছে বিষাক্ত জল। এই জল তো আর মানুষ খাইতে পারে না। এই জল খাইলে পেটে এবং শরীরে নানান রকম রোগ ব্যাধি দেখা দেবে। এই জন্য বলছে খাওয়ার জল দিনে দিনে কমে যাচ্ছে। আপনারা জল মাইপে খরচ করুন, কারণ জল এরপরে আর খাওয়ার জন্য পাওয়া যাবে না। জলের আরেক নাম জীবন, এটা তো আপনারা সবাই জানেন। কারণ জল না হলে পৃথিবীর কোনো জিনিসই বাঁচবে না। গাছপালা, পশু পাখি, মানুষ ইত্যাদি কেউই কিন্তু বেঁচে থাকতে পারবে না। জল হচ্ছে 1 নম্বর ইম্পর্ট্যান্ট জিনিস, বুঝেছেন? তারপরেও আরও অনেক কিছু আছে যেটা আপনাকে ধীরে ধীরে বোঝাতে হবে, নাহলে আপনার আচ্ছা প্রফেসর সাহেব, আগে দেখছি আমার বাপ কাকা খুড়ারা সবই পুকুরের জল, মাটির কুয়ার জল, নদীর থেকে মুখ লাগায় টাইন্না টাইন্না কত জল খাইয়া ফেলাইছে। কিন্তু এখন ওই জল খাইলে কী হইব? জল বাঁচাইবার দরকারটা কী আছে? জল তো যেখানে দেখবেন ওইখানেই জল, যেখানে দেখবেন বর্ষাকালে তো একবারে আপনার ঘরের পিছনে সামনে সব জায়গায় জলে ভর্তি হয়ে থাকে। তো এই জল মাপামাপির ব্যাপারটা তো আমার মাথায় ঢুকে না। এত জল, আমার বাবাই কইতো নদীতে পিপাসা লাগছে ওইখানে খাইছি, এক পুকুরে 10 ফ্যামিলি স্নান করছে, খাওয়ার জল নিছে, গরুও স্নান করাইছে, সবই করছে, কই কিছুই হয় না কা। কিন্তু এখন খালি বলে কি জল মাইপা চলেন, জল মাইপা চলেন, মাইপা খরচ করেন, এরপরে কিন্তু খাওয়ার জল পাইবেন না। এগুলা আমার মাথায় ঢুকতেছে না। কি হইব ওই জল খাইলে, কি অসুবিধাটা হইব আমার এইটাই মাথায় ঢুকে না। শুনেন সতীশবাবু, এইখানেই 2টা কথা আছে, বুঝছেন? আগেকার দিনে এত জনবসতি ছিল না, এত জলও নোংরা হতো না, জলের মধ্যে এত বিষাক্ত জিনিসও হতো না। আগে হসপিটাল কম ছিল, কীটনাশক ব্যবহার হতো না, মানুষ জমিতে খালি ধান পাট চাষ করতো। এখন হচ্ছে চা বাগান থেকে আরম্ভ করে আপনি দেখুন জমি কোনো সময় ফাঁকা নাই, তার মধ্যে রাসায়নিক সার, কীটনাশক, চারিদিকে কলকারখানা, ধোঁয়া, সব যে জিনিস সবই তো জলে এসে মিশছে। সব বিষাক্ত জিনিসগুলো নদী নালাতে ভরে যাচ্ছে। উপরের স্তরে যে জলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খাওয়ার জন্য উপযুক্ত নয়। এগুলা খেলে মানুষের শরীরে নানান রকম জীবাণু, নানান রকম রোগের বাসা বেঁধে যাবে। তাই আমরা পাতাল থেকে নলকূপের মাধ্যমে যে জল টেনে টেনে উঠে খাই, সেই জলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, বুঝেছেন? ও, এইবার প্রফেসর সাহেব আমার মাথায় ঢুকলো যে উপরে আমরা যে জলগুলা দেখতে পাই খালে বিলেন আর না নর্দমায়, মানে এগুলা খাওয়ান যাইব না। এগুলা খাইলে শরীরে নানান রকম রোগ ব্যাধির বাসা বাঁধে। আমরা নলকূপের মাধ্যমে যেগুলা মাটির তল থেকে টাইনা, মানে পাতাল থেকে টাইনা উঠাই, সেই জল দিনে দিনে কমে যাইতেছে। এইটাই তো কথা। তা এখন ওই জল যদি আমরা খাই, তাহলে আমরা শরীর ভালো রাখতে পারো, আমাকে অসুখ রোগ ব্যাধি হইব না। এটাই তো কইতে চাইতেছেন। তো এখন আগেও না বৃষ্টি হইয়া জল পাতালে গেছে, এখনও এত জল বৃষ্টি হইয়া পাতালেই যাইতেছে। তো পাতালে গিয়া সেই জ্ঞানে কমে দেব কেন? কমার তো জিনিসটা কিন্তু আমি বুঝতে আসি না, বুঝছেন? কেন কমে যাইব? আগেও বৃষ্টি হয়েছে পাতালে গেছে, এখনও যাইতেছে পাতালে।
এখন সতীশবাবু আপনাকে আমি যেটা বলছি, মানে পাতালের জলস্তর নিচে নেমে যাচ্ছে, যেটা আমরা নলকূপে এখন ধরেন 100-110 ফুট 20 ফুটের মধ্যে আমরা জলটা পেয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে সেটা 500 থেকে 1000 ফুট নিচে চলে যাবে। তখন আমরা তো এতটা পাইপ দিয়ে জলটাকে উপরে খাবারের জন্য নিয়ে আসা সম্ভব হবে না। আর যেটা বলছেন উপরে বৃষ্টি হচ্ছে, পাতালে তো জল যে যাচ্ছেই, এইটা বুঝাতে গেলে অনেক সময় লাগবে আপনাকে, বুঝেছেন? আপনি বরং আজকে যতখানি বুঝেছেন এতখানি মাথায় রাখুন, এরপরে একদিন সময় করে আসবেন, সব বুঝিয়ে দেব। তবে বাইরের জল খাবেন না, সব সময় জল ফুটিয়ে খাবেন এবং নলকূপের জল খাওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্য ভালো থাকবে, কোনো রকম রোগ অসুখ হবে না।